আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আজকে তোমাদের ল্যাপটপের বেসিক টু মাস্টার কোর্স নিয়ে কথা বলবো। আমাদের এই কোর্সটিতে তোমরা ল্যাপটপে যারা কিছুই পারো না, কিছুই বুঝো না, তোমরা যদি আমাদের একটা প্লেলিস্ট আকারে সাজানো থাকবে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পার্টে করাবো, যে পার্টের মাধ্যমে তোমরা ল্যাপটপের A to Z শিখে নিতে পারো, বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারো ল্যাপটপের মাধ্যমে। তো বেশি কথা না বলে আমরা কোর্সটিতে শুরু করে দিচ্ছি আমাদের প্রথম পর্বে তোমরা সবাই কিন্তু ল্যাপটপটা অন করতে পারো। তোমরা যখন ল্যাপটপটা অন করবা, অন করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা স্ক্রিন আসবে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইট থেকে তোমরা কি করতে পারবে, এই ডেস্কটপ সাইটের কাজ কিন্তু অনেকেই পারো না। তো এই ডেস্কটপ সাইটটা কাজ করতে হলে তো প্রথমত তোমাদের ডেস্কটপের বিভিন্ন পরিচিতি শিখতে হবে। তো আমরা এই পর্বে তোমাদের ডেস্কটপের এই হোম স্ক্রিনটার সম্পূর্ণ পরিচিতি নিয়ে আলোচনা করব এবং মাউসের বিভিন্ন এই কোন বাটনের কী কাজ সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আমাদের প্রথম পর্বটি। তো যখন ডেস্কটপটা ওপেন করবা, ল্যাপটপ অথবা কম্পিউটার ওপেন করার পর তোমাদের এরকম একটা ডেস্কটপের স্ক্রিন আসবে। তো এই স্ক্রিন থেকে তোমরা কিভাবে কোনটা পরিচিত, আমরা এই পর্বে শুধু তোমাদেরকে নিচেরগুলোর কাজ দেখাবো, এইগুলা কোনটায় কি কাজ করে এবং কোনটার কি কাজ সেটা সম্পূর্ণ দেখতে পারবে এই ভিডিওতে। তো প্রথমত তোমাদেরকে যখন সাইডে আসার পর এখানে স্টার্ট বাটন আছে, তখন যদি তোমরা স্টার্ট বাটনে ক্লিক করো, তো ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা একটা স্ক্রিন আসবে। তো এই স্ক্রিন থেকে তোমরা প্রথমত দেখে নেবে স্টার্ট বাটনের কাজ। এই স্টার্ট বাটন হচ্ছে তোমাদের ওয়ালটন, মানে হচ্ছে তোমাদের যখন ল্যাপটপের অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করা, মানে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এই মাইক্রোসফট অ্যাকাউন্টটা কিন্তু এখানে গেলে ক্লিক করে দেখতে পারবা। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করেন, তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটা সম্পূর্ণ শেষে এই কোর্সটার ভিতরে হয়ে যাবে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম, সেটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের ডকুমেন্টস। তো ডকুমেন্টস কাজ কি, তোমরা যখন ল্যাপটপের বিভিন্ন এই সফটওয়্যার আছে যেগুলো যেগুলো দিয়ে তোমরা লেখালেখি করতে পারো, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে যেইগুলো লেখা তোমরা ডকুমেন্ট সেভ করে রাখো সেইগুলো কিন্তু এইখানে ক্লিক করার পর দেখতে পারবা। যেমন আছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড, এইগুলো যদি তোমরা কোনো কাজ করে থাকো সেগুলো যদি তোমরা সেভ করো, তাহলে যদি তোমরা এই ডকুমেন্টে ক্লিক করো, তো ক্লিক করার পর তোমাদের এরকম আসবে তোমাদের ডকুমেন্টগুলো। তো আমি এইগুলো কাজ করে রাখছি, যার কারণে কিন্তু আমার এইগুলা এখানে শো করতেছে। আমি বিভিন্ন কাজ করছিলাম অন্য অন্য কারিকুলাম শিক্ষা বোর্ড নিয়ে। তো এখান থেকে তোমাদের প্রথমত আমরা ডকুমেন্টের কাজ বুঝলাম। ডকুমেন্ট কি, পিকচার্স। পিকচার্স হচ্ছে তোমাদের ল্যাপটপের বা কম্পিউটারের যে পিকচারগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার এখানে পিকচার এইগুলো আছে, যার কারণে এইগুলো শো করতেছে। তো এরপরে হচ্ছে তোমাদের সেটিং। তো সেটিংয়ে ক্লিক করার পর আমাদের ল্যাপটপের একটা সেটিং থাকে, সব মানে অ্যান্ড্রয়েড ডিভাইস, ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার সব ধরনের কিন্তু একটা ডিভাইসে কিন্তু সেটিং থাকে। তো এটা হচ্ছে ল্যাপটপের এরকম একটা সেটিং থাকে। এই সেটিংয়ের কোনটার কী কাজ সম্পূর্ণ আমি তোমাদেরকে অন্য একটা পর্বে সেটিং নিয়ে যখন আলোচনা করব ল্যাপটপের সেটিং নিয়ে, তখন তোমরা সম্পূর্ণটা আমরা প্রতিটি দরে দরে শিখিয়ে দেব। যেমন সিস্টেম, ডিভাইস, মোবাইল ডিভাইস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এগুলা আমরা একটা একটা করে এটা সম্পূর্ণ খুঁটিনাটি ভিতরে ঢুকে তোমাদেরকে বুঝিয়ে দিব কোনটার কি কাজ। তো প্রথমত আমরা যেহেতু আমরা শুধু ডেস্কটপের স্ক্রিন থেকে শুরু করতেছি প্রথম পর্ব থেকে, তো আমরা শুধু এখন স্ক্রিন নিয়ে কথা বলবো। তো পর্বতে রয়েছে তোমাদের আরেকটি, সেটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ারে ক্লিক করার পর তোমাদের তিনটি অপশন আসবে। এই তিনটি অপশন থেকে প্রথম অপশনটা হচ্ছে স্লিপ। এই স্লিপে ক্লিক করলে তোমার কম্পিউটার কিন্তু ঘুমিয়ে যাবে। তোমার কম্পিউটার অন থাকবে কিন্তু সেটা কিন্তু ঘুমিয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটু সময়ের জন্য অফ হয়ে যাবে। তো স্লিপে এই কাজ। পরবর্তী হচ্ছে শাটডাউন। যখন তুমি কম্পিউটার তোমার কাজ করা শেষ, তুমি কম্পিউটার যখন অফ করে রাখবা, তখন যদি তোমরা শাটডাউনে ক্লিক করো তাহলে কিন্তু তোমার কম্পিউটারটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে রিস্টার্ট। তোমার কম্পিউটারে যদি তুমি রিস্টার্ট করার প্রয়োজন হয় তাহলে তুমি রিস্টার্ট করতে পারো। আর রিস্টার্টের কাজ হচ্ছে তোমার কম্পিউটারটা অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার অফ হওয়ার পর সেটা অফ হয়ে আবার সেটা অটোমেটিক অন হবে, সেটা হচ্ছে রিস্টার্ট। তো তোমরা আশা করি স্টার্ট বাটনের এই কাজগুলো বুঝছো কোনটার কী কাজ। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের এইগুলা যে রিসেন্টলি এডিটেড আছে, এগুলো কয়েকটা অ্যাপস শো হচ্ছে। এটা কি, তোমার ল্যাপটপ অথবা কম্পিউটারে যে অ্যাপসগুলো আছে সেইগুলো কিন্তু সবগুলো এখানে শো করবে। যেমন আমার ইউটিউব, টেলিগ্রাম ডেস্কটপ,
3D ভিউয়ার এগুলো আছে, যে কারণে এগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে চাইলে তুমি তোমার অ্যাপসগুলো, যে অ্যাপসটায় তুমি কাজ করবে বা তোমার যে অ্যাপসটা প্রয়োজন সেটা কিন্তু এখানে ক্লিক করে অ্যাপসটাতে ওপেন হয়ে যেতে পারো। তো আমার সবগুলো অ্যাপস এখানে তোমরা চাইলে স্ক্রল করে তোমরা সবগুলো অ্যাপস দেখে নিতে পারো। এইটা সেম। তো এটার কোনো কাজ নাই তেমন, এটা এমনি তোমাদের দেওয়া থাকে। এটা হচ্ছে তেমন, এটা তোমরা সেম কাজ। তো এখান থেকে যদি তোমরা যদি কোনো অ্যাপস খুঁজে না পাও, এখানে যদি তোমরা এখানে কোনো অ্যাপস তোমাদের প্রয়োজন ল্যাপটপে আছে বাট খুঁজে পাচ্ছ না, তো সেক্ষেত্রে তোমরা কী করবা? সেক্ষেত্রে তোমরা এখানে সার্চ বাটন আছে, টাইপ হেয়ার টু সার্চ। এখানে সার্চ বাটন ক্লিক করার পর তোমরা যে অ্যাপসটা খুঁজতেছো সেই অ্যাপসটার নাম লিখে সার্চ করবা। যেমন আমি ইউটিউবটা খুঁজতেছি, আমরা সার্চ করবো ইউটিউব। তো আমাদের সামনে ইউটিউবটা চলে আসলো। তো এখান থেকে চাইলে আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে পারবো এরকম। আমরা ইউটিউব অ্যাপটা ওপেন করলাম, আমরা সার্চ কীভাবে করতে হয় সেটা আমরা জানলাম। তো পরবর্তী হচ্ছে এইটা, সেটা হচ্ছে টাস্ক ভিউ। তো টাস্ক ভিউ কি? টাস্ক ভিউতে ক্লিক করার পর তোমাদের এরকম ডেস্কটপের স্ক্রিনটা আসবে। তোমাদের ডেস্কটপটা কীরকম স্ক্রিনে তুমি দেখতে চাও। তো আমি নর্মালি ডেস্কটপটা স্ক্রিনে দেখতে চাচ্ছি ডেস্কটপ 1, তো আমি ডেস্কটপ 1 করে রাখলাম। তো এটা তোমরা বিভিন্ন নড়াচড়া করবে না, বেশি নড়াচড়া যদি করো তাহলে তো তোমার ডেস্কটপটা কোনো প্রবলেম এসে যেতে পারে। তো পরবর্তী হচ্ছে ফাইল, ইনস্টাগ্রাম, যেগুলো এইগুলা তোমরা নিজে নিজে এখানে আনা লাগবে, নিজে নিজে এখানে সেট করে রাখতে হবে। তো এইভাবে এটা কীভাবে এরকম সেট করবে সেটা আমরা অবশ্যই তোমরা এই যে মাস্টার কোর্স আছে সেটাতে শিখিয়ে দেওয়া হবে। তো পরবর্তী হচ্ছে তোমাদের এইটা তোমাদের তোমাদের ওয়েদার নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি যদি লোকেশন রাখো তোমাদের ওয়েদার কেমন আছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং বিভিন্ন আপডেট যেগুলো সোশ্যাল মিডিয়া বিভিন্ন আপডেট ইন্টারনেট যদি কানেক্ট করা থাকে কিন্তু সেইগুলা কিন্তু এখানে তোমরা দেখতে পারবা। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের এইটা শো হাইড অ্যান্ড আইকন। তো শো হাইড অ্যান্ড আইকনে ক্লিক করলে তোমাদের আসবে এরকম অপশন। প্রথম আসবে ব্লুটুথ। তোমরা যদি ব্লুটুথ কানেক্ট করতে চাও তো এখানে ক্লিক করার পর এড টু ব্লুটুথ ডিভাইস, এখানে ক্লিক করার পর কিন্তু তোমরা ব্লুটুথ কানেক্ট করে নিতে পারো। তো ব্লুটুথ কীভাবে কানেক্ট করবা তো সেটা আমরা যখন সেটিং নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ল্যাপটপের সেটিং যেটা আমরা আগে বলে রাখছি, এটা নিয়ে যখন আলোচনা করব তখন তোমাদের এ টু জেড আমরা বিভিন্ন সেটিং নিয়ে কাজ করব, এবং বিভিন্ন সেটিংয়ে কোনটার কী কাজ সেটা সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরে হচ্ছে তোমাদের মিট নাও। মিট নাও মানে তুমি যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চাও তাহলে এখানে জয়েন এ মিটিংয়ে ক্লিক করতে পারো, অথবা যদি তুমি নিজে মিটিং করতে চাও তাহলে এখানে মিট নাও তুমি এখানে ক্লিক করলে তোমার মিটিং হয়ে যাবে। তো পরবর্তী হচ্ছে যে এটা হচ্ছে মাইক্রোফোন সেটিং, মানে আমি এটা যে ভিডিওটা রেকর্ডিং করতেছি সেটা হচ্ছে এক্সটার্নাল একটা মাইক্রোফোন দিয়ে, যার কারণে এটা এখানে আসছে। তো তোমরা যদি এটা মাইক্রোফোন যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করলে এটা আসবে, যদি ইউজ না করি তাহলে এটা আসবে না। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের ভলিউম। ভলিউম মানে হচ্ছে তোমাদের ল্যাপটপের ভলিউমটা কেমন। তুমি ডেস্কটপের যে ভলিউমটা তোমরা চেক করো, অর্থাৎ তোমরা যখন গান বাজাও, ইউটিউবে কোনো ভিডিও দেখো, ফেসবুকে কোনো ভিডিও দেখো, বা কোনো কিছু সং যদি শুনো তাহলে কিন্তু তোমার ভলিউম এখান থেকে তুমি চাইলে কমাতে পারবে অথবা চাইলে সেটা বাড়াতে পারবে। তো এটা হচ্ছে ভলিউম, ডেস্কটপের ভলিউমের কাজ। তো পরবর্তীতে হচ্ছে যে টাইম অ্যান্ড ডেট। তুমি এখান থেকে তুমি টাইম দেখতে পারো, আজ কয়টা বাজছে অথবা আজ কয় তারিখ, কী বার আজ, সবগুলো এখান থেকে তুমি দেখে নিতে পারো। তো কীভাবে টাইম চেঞ্জ করবা সেটা আমরা যখন সেটিংয়ে যাব তখন এ টু জেড এটা শিখিয়ে দিয়ে চেষ্টা করব। তো পরে হচ্ছে নোটিফিকেশন। তোমার ল্যাপটপে যদি বিভিন্ন সাইট বা সোশ্যাল মিডিয়া থেকে যদি নোটিফিকেশন আসে তাহলে সবগুলো কিন্তু এখানে তোমার শো করবে। তো তার চাইলে তুমি এখানে ক্লিয়ার অল নোটিফিকেশন ক্লিক করলে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো নোটিফিকেশন চাইলে তোমরা সবাই অন করে রাখতে পারো বা সবাই চাইলে অফ করেও রাখতে পারো। তো তোমরা বর্তমানে আমরা ডেস্কটপের সম্পূর্ণ এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এখন তোমাদের মাউস নিয়ে আলোচনা করব। তো মাউসে কি হচ্ছে, মাউসে যখন ক্লিক করবা তখন এরকম অপশন আসবে। তো ভিউয়ের কাজ কি ভাই? ভিউ হচ্ছে তোমার ভিউতে ক্লিক করার পর কিন্তু এরকম অপশন আসবে, এরকম অপশন এখানে লার্ক আইকন। তো লার্ক আইকন কি? লার্ক আইকনে যদি ক্লিক করো তাহলে তোমাদের যে এইরকম পিসি, রিসাইকেল বিন, ইউটিউব আছে সেগুলো কিন্তু বড় আকার হয়ে যাবে। তো আমরা যদি লার্ক আইকনে ক্লিক করি সেটা কিন্তু বড় আকার হয়ে যাবে। এই দেখো না তোমরা বড় আকার হয়ে গেছে। তো এখান থেকে নর্মালি তোমরা যদি মিডিয়াম আইকন মানলে এটা মিডিয়াম সাইজের হয়ে যাবে। তো এখান থেকে চাইলে তোমরা যদি স্মল আইকন করো তাহলে স্মল আইকনের হয়ে যাবে। তো তোমরা আশা করি এই ভিউর কাজটা বুঝে গেছো। তো আমি এখান থেকে মিডিয়াম করে দিলাম, মিডিয়ামে আমার ডেস্কটপের যে স্ক্রিনটা দেখতে খুবই সুন্দর চমৎকার লাগে, যার কারণে আমি মিডিয়াম স্ক্রিন করে দিলাম। তো পরবর্তী হচ্ছে রিফ্রেশ, মানে তোমার ল্যাপটপটা যখন একটু স্পিড কমে যায় তখন যদি তুমি রিফ্রেশ করে নাও তাহলে তোমার ল্যাপটপটা একটু স্পিড হয়। তো তোমরা অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ অন করার পর রিফ্রেশ করে নিবা 4 থেকে 5 বার।
তো পাস্ট শর্টকাট এটা কিন্তু আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো এখন আমরা ওইগুলো নিয়ে আলোচনা করে নেই। তো নিউতে ক্লিক করার পর তোমরা নিউতে ক্লিক করার পর চাইলে এখান থেকে তোমরা একটা ফোল্ডার ক্লিক করতে পারো, অথবা এখান থেকে শর্টকাট নিতে পারো, যেমন মাইক্রোসফট এক্সেস ডাটাবেস। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে তোমার একটা শর্টকাট যে তোমাদের ডেস্কটপের স্ক্রিনে এরকম একটা চলে আসবে। তো এটা আবার আমি এখানে আনতে চাচ্ছি না, এখান থেকে আমি চাইলে আবার ডিলিট করে দিতে পারি। তো এটা মানে তোমরা বুঝে গেছো যে নিউ মানে এরকম তুমি চাইলে কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল, কোনো প্রজেক্ট তোমরা ডেস্কটপের স্ক্রিনে আনতে পারো। পরবর্তীতে হচ্ছে যে ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করলে তোমাদের যে ল্যাপটপের ওয়ালপেপারটা আছে বা তোমাদের ল্যাপটপের ব্রাইটনেস, এখান থেকে চাইলে তুমি ব্রাইটনেস কমাতে পারো, আবার ব্রাইটনেসটা সেটা আবার কমিয়ে দিতে পারো অথবা বাড়াতে পারো। তো ব্রাইটনেস নিয়ে ডিসপ্লে যে ব্রাইটনেস আছে সেটা নিয়ে আমরা অবশ্যই যখন সেটিং নিয়ে সম্পূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব, তখন আমরা খুঁটিনাটি সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তীতে হচ্ছে তোমাদের পার্সোনালাইজ, সেটাও আমরা সেটিংয়ে, সেটাও তোমাদের ওয়ালপেপার নিয়ে কাজ। সেটা যখন আমরা সেটিংয়ে যাব তখন অবশ্যই এটি নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি তোমরা বর্তমানে এই পর্বে তোমাদের জন্য এতটুকু ছিল। তো পরবর্তী পর্বে তোমাদের আর নতুন কিছু জানা নিয়ে আমরা কথা বলবো, কীভাবে নতুন কিছু জানবা। তো আমরা কীভাবে এখন ওয়াইফাই, এটা মিস্টেক হয়ে গেছে ওয়াইফাই কানেক্টটা। তো এখান থেকে যদি আমরা ওয়াইফাই কানেক্ট করতে চাই ল্যাপটপে, তো আমাদের কী করতে হবে? ওয়াইফাই কানেক্ট যদি করতে হয় ল্যাপটপে, তো আমরা ওয়াইফাইতে ক্লিক করার পর এটা আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে তোমরা যদি এখানে ক্লিক করো, তো তোমাদের বাড়িতে বা কারোর ফোনের হটস্পট যদি কানেক্ট করে চালাতে যাও, তো এখানে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে যদি আমরা এই হটস্পটটা কানেক্ট করতে যাই, এই ওয়াইফাইটা কানেক্ট করতে, তাহলে আমরা এখানে ক্লিক করার পর কানেক্টে ক্লিক করলে কিন্তু সেটা কানেক্ট হয়ে যাবে। আর যদি ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড থাকে, তাহলে সেটা পাসওয়ার্ড মেরে সেটা কানেক্ট করে নিতে হবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত আজকে এতটুকু বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।